মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৯ ডিসেম্বর তিনি সেখানকার শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের উদ্দেশ্যে ভাষণ দেন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মাহমুদ সিদ্দিক। মিশরের রাজধানী কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৯ ডিসেম্বর ১১তম D8 শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে যোগ দেওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়টিতে যান। এর আগে আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর সালামা দাউদ ডক্টর ইউনূসকে স্বাগত জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মাহমুদ সিদ্দিকও উপস্থিত ছিলেন। তার আগে D8 সম্মেলনের মূল পর্বে অংশ নেন ডক্টর ইউনূস। D8 সংস্থা বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে এ সংস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংস্থার লক্ষ্য হল বৈশ্বিক অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থানের উন্নয়ন, বাণিজ্য সম্পর্কের বহুমুখীকরণ, নতুন সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো সহ জীবনযাত্রার মান উন্নয়ন করা। ফারদিন সানি, দেশ রূপান্তর।